হ্যালো সবাইকে, আজকে বিকালে আবার সবাই মিলে মাঠের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ এত জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আজ বিকেলটা খুব সুন্দর ছিল ওয়েদারটা, তাই বললাম যে চলো সবাই মিলে পকোড়া খাওয়া যাক, মানে পেঁয়াজি। আমি ভাবলাম চা খাই, পেঁয়াজি মুড়ি সবাই মিলে মাখা মাখা করে খাবো আর মাঠে এনজয় করব। তাই জন্য সবাই মিলে দোলন, আমি, বৌদি, মা মিলে সবাই মিলে চলে গেলাম। তার আগে আমাকে মা একটু বললো সাদা তেল কিনে নিয়ে আয়। তো আমাদের ঠিক গ্রামের পাশেই সাঁওতাল পাড়া, মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা থাকে, ওখানে দোকান আছে একটা মুদিখানা, ওখানে গেলাম। দেখো কি সুন্দর বট গাছের ঠিক তলায় শিবলিঙ্গটা, কত সুন্দর না? কিন্তু দেখো, সাঁওতাল সম্প্রদায় বা আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এমনভাবে বাড়ি মোছে বা এমনভাবে তৈরি করে, দেখো দেখে মনে হচ্ছে না একদম পাকা বাড়ি, কিন্তু না, ওরা খুব সুন্দর মোছে। আমরা যদি কেউ মাটির বাড়ি তৈরি করি তাহলে ওদেরকেই ডাকি, কারণ ওরা খুব ভালোভাবে তৈরি করতে পারে। কিন্তু ভাগ্যক্রমে আমি পেলাম না সাদা তেল। মা এখানে পেঁয়াজগুলো কুচি কুচি করে নিচ্ছে, দেখো কি সুন্দর ওয়েদারটা না? তারপরে একটু আলুও দিয়েছিল, পেঁয়াজ কুচি, আলু কুচি, একটু কাঁচা লঙ্কা, এর মধ্যে বেসন দিয়ে দিল, হলুদ, লবণ। তারপরে আমি এখানে বলছিলাম, ওই যে দেখো কৌটোর মধ্যে একটা মশলা দেখতে পাবে, এক্ষুনি মা দেবে, ওটা জিরা আর শুকনো লঙ্কাকে ড্রাই ফ্রাই করে করা আছে, তারপরে গুঁড়ো করে নিয়েছে। ধরুন এখানে খেলছিল ওটা নিয়ে। এর মধ্যে একটু চালের গুঁড়ো দিলে ক্রিস্পি হয়ে যায়, খেতে মুচমুচে হয়, তাই জন্য মা একটু দিয়ে দিল। ওই গুঁড়োটার গন্ধটা শুকলেই না, মানে সুগন্ধটা শুকলেই আমার মনে হয় যে আমি কিছু একটা কাঁচা আম ঘামা বা কাঁচা আম মাখাও বলতে পারো, সেটা আমরা, মানে সেটার কথা জিভে জল চলে আসে এই গন্ধটা শুকলে। এই যে মা এখানে ভালোভাবে এটাকে এখন মেখে নেবে। আমার মা না পাকোড়া খুব ভালো বানাতে পারে, যেই খেয়েছে আমার মায়ের হাতের পাকোড়া সেই অনেক সুনাম করেছে। আগের দিন বা আগে আমার চ্যানেলে যদি কোনো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে যে আমরা যে মাছ ভাপাটা করেছিলাম, যেই উনুনটা খুঁড়েছিলাম, ওটাই আবার আমি খুঁড়ে দিলাম। মাঠে খুঁড়েছিলাম তো, তাই বন্ধ করে দিয়েছিলাম, ওই জন্য আমি আবার শাবল দিয়ে ওটাকে উঠিয়ে নিচ্ছি। কেউ কিন্তু আমার চপ্পলটাকে দেখো না, আমার চপ্পলটা অনেক বড়, ওটা বাপির চপ্পল। আজ কলা পাতায় না, ভাবলাম এই কচু পাতাগুলোতেই খাবো। মা এখানে তৈরি করে নিল, উনুনও জ্বালিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তেল দিয়ে দেবে, সর্ষের তেল দিয়ে ভেজেছি, তোমরা সাদা তেল দিয়েও ভাজতে পারো, যেহেতু সাদা তেল বাড়িতে ছিল না। দিয়ে মাকে বলছিলাম দেখো ধোঁয়া যাচ্ছে তোমার দিকে, মায়ের খুব চোখ জ্বালা করছিল। দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে তেলটা ছেড়ে দেবে, দিয়ে তোমরা যেভাবে ইচ্ছে সাইজ অনুযায়ী তোমাদের অ্যাকর্ডিং তোমরা ওর মধ্যে তেলের মধ্যে ফ্রাই করে নেবে। তেলটা গরম হয়ে গেলে মা একে একে পেঁয়াজিগুলো ছেড়ে দিল। আজকে ওয়েদারটা সত্যি পকোড়া খাওয়ার মতন। ওখানে ধৃতি, তিথি দিদি, কেয়া বৌদি বসেছিল, আর এদিকে আমরা ফ্রাই করছিলাম। আস্তে আস্তে একে একে সব ভেজে নেবে, দিয়ে তুলে নিল। ঝুমার এত সাহস, দেখো আগুন জ্বালাচ্ছে, খড়িগুলো ঢুকিয়ে দিচ্ছিল উনুনে, কি সাহস! দিয়ে পকোড়া ভাজা হয়ে গেছে, দিয়ে আমরা উঠিয়ে নিলাম। আমি বলছিলাম চাও খাবো, তাই চা খাওয়ার জন্য সব যোগাযন্ত্র নিয়ে বসে গেছি। এই যে আমি এখানে আদা একটু কুচি দিয়ে দিলাম, একটু এলাচ দিয়েছি আর লবঙ্গ দিয়ে আমি এখানে চাটা ফুটতে দিয়ে দিয়েছি, চিনিও দিয়েছি। এই চা দিয়ে দিলাম, চাও হয়ে গেল। চা, মুড়ি, পেঁয়াজি, উফ কি কম্বিনেশন না! তোমরা কে কে খেয়েছো? দারুণ লাগে আমার চায়ের সাথে মুড়ি খেতে। দুধ চায়ের সাথে খাই না, গ্যাস হয়ে যায়, অনেকেরই হয় অনেকের হয় না। তারপরে আমরা সব নিয়ে বসে গেছি খাবো বলে সবাই মিলে। কে তোমরা এরকম পার্টি করো আমাদের নিশ্চয়ই জানিও কমেন্টে।